মীন রাশি মার্চ মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? বড় সিদ্ধান্ত এখনই নয়, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি নেবেন বারংবার কিন্তু একটু বিচার বুদ্ধি প্রয়োগ করে নেবেন, কারণ আপনারা শনির সাড়ে সাতির মধ্যম চরণে রয়েছেন। তাছাড়াও এই মার্চ মাসে আমরা দেখতে পাবো দ্বাদশতম ঘাড়ে অনেকগুলি গ্রহের সমন্বয়, যেমন রবি গ্রহ থাকছে, এর ছায়াগ্রহ রাহু অবস্থান করেই আছে, এবং বুধ গ্রহ মঙ্গল গ্রহ থাকবে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বাদশতম স্থান খুব একটা ভালো নয়, তবে তথাপি বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে তারা কিন্তু লাভবান হতে পারেন। তবে দ্বাদশ স্থানে গ্রহ যে অবস্থান করে আছে, যে নেগেটিভিটি যতটা আপনার জীবনে নিয়ে আসতো ততটা নেগেটিভিটি কিন্তু আনবে না। তারও কিন্তু পজিটিভ কারণ আছে, সেই কারণটা ভিডিওর মধ্যে আলোচনা করব, এবং কারা আপনারা লাভবান হতে পারেন জানতে পারবেন। প্রথমে অন্যান্য বিষয়গুলি একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে মোটার উপরে ভালো দেখাচ্ছে, তবে শনির সাড়ে সাতির মধ্যে রয়েছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের পড়াশোনা এবং ভালোবাসা দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি মধ্যম অবস্থায় থাকছেন। যারা বিবাহিত রয়েছেন পার্টনারকে একটু সময় দিন, পার্টনারকে বুঝুন। বিজনেস যারা করছেন গুরুত্বপূর্ণ বিবেচনা করে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন। কর্মের দিক থেকে বলতে হলে অস্থিরতা থাকলেও আপাতত আপনারা মানিয়ে নিয়ে চলবেন, যে পরিবেশে রয়েছেন যাহা করছেন সেটা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যোগাযোগ এলেও সেটা কিন্তু চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে। অনেকের জীবনে যোগাযোগ এলো খুব সহজেই সব জিনিসগুলো পেয়ে যায়, অনেককে চেষ্টা একটু বেশি রাখতে হয়। তাই যোগাযোগটা আপনাদের মধ্যে থাকছে, তবে চেষ্টা কিন্তু আপনাদের করতে হবে। আর্থিক দিক থেকে বলতে হলে স্থিতিশীলতা বজায় থাকছে, খুব যে আর্থিক আপনাদের জীবনে আসবে তেমন নয়, স্থিতিশীলতা বজায় থাকছে। বিষয়টা হচ্ছে কি, দ্বাদশতম ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে ওটা সুখকর ঘর নয়, অনেকগুলি গ্রহের সমন্বয় থাকছে, এটাও গুরুত্বপূর্ণ। তবে আপনার দিক থেকে সব থেকে পজিটিভ যে পাওয়ারফুল বিষয়টা সেটা হলো আপনার রাশির অধিপতি গ্রহ হলো কে? বৃহস্পতি গ্রহ, সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ, এবং যে কারোরই জন্মছকে বৃহস্পতি গ্রহ যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, সেই ব্যক্তির যে কোনো ক্ষেত্রে সমস্যা আসতে পারে কিন্তু সমাধানের একটি রাস্তা পেয়ে যান। তাই এই যে বৃহস্পতি গ্রহ এখন এই মুহূর্তে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করে আছে, আমরা দেখব 11ই মার্চ বৃহস্পতি গ্রহ গতি পরিবর্তন করছে, অর্থাৎ পূর্বে রেট্রোগেট ছিল, এখন মার্গী গতিতে আসছে, যার ফলে বৃহস্পতি গ্রহ এই যে স্বাভাবিক গতিতে আসছে, এই যে দ্বাদশতম ঘরে বৃহস্পতি গ্রহের একটু দৃষ্টি থাকছে। কারণ আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জানি বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। এই বিষয়টা যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতেও যদি কোথাও কোনো একটি ঘরে দুটি অথবা তিনটি গ্রহ অবস্থান করে নেগেটিভিটি তৈরি করে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে অনেকটা নেগেটিভিটি প্রশমিত হয়। তাই এই যে চতুর্থ ঘরে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এলো 11ই মার্চ থেকে, এখান থেকে নবম দৃষ্টি থাকছে, কিন্তু দ্বাদশ স্থানে এই যে গ্রহের সমন্বয়, এখানে রবি গ্রহ যে থাকছে 15 তারিখে ঘর পরিবর্তন করবে, তাই 15 তারিখ পর্যন্ত দেখাচ্ছে একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে। তথাপি বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি দ্বাদশ স্থানে থাকার ফলে এতটা জীবনে যে খারাপ প্রভাব আসবে সেটাও কিন্তু ধরে নিয়ে চলবেন না। হ্যাঁ, কিছু অভিজ্ঞতার পরিচয় আপনার হবে, কিছু বিষয়ে আপনারা সেই বিষয়ে খুব যে সহজে বিষয়টা নিয়ে নিয়েছিলেন, বিষয়টা অত সহজ নয়। এই ক্ষেত্রে এইভাবে এগিয়ে যেতে হয়, এই বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন, কারণ শনির সাড়ে সাতির মধ্যম চরণে রয়েছেন। তাছাড়াও আপনারা যারা কমিউনিকেশন ক্ষেত্রে রয়েছেন, অনলাইন ক্ষেত্রে, কোনো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাহলে বলবো এই মাসে দ্বাদশ স্থানে গ্রহ থাকা আপনাদের কিন্তু অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। তাই কোন ধরনের কর্ম করেন তার উপরে নির্ভর করছে। এবং যারা আপনারা এইরকম কোনো বিজনেস আপনারা এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে কিন্তু যে মূল্যের, প্রথমত এক্সপোর্ট ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হবেন। যতটুকু আপনাদের পণ্য শেয়ার হবে সেগুলো কিন্তু একটু বেশি দাম আপনারা মূল্য পেতে পারেন, গ্রহগত যে অবস্থান থাকছে। যোগাযোগ কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে, রাস্তা তৈরি হতে পারে। এবার আপনি কোন ধরনের কাজ করছেন তার উপরে একটা কিন্তু নির্ভর করছে। পারিবারিক সাপোর্ট পাবেন, যারা ইন জেনারেল এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত আপনারা নাই, কোনো কিছু ক্ষেত্রে যদি আপনি সেখানে যতটুকু কোথাও ইনভেস্ট করেছিলেন, কোনো একটি বিষয়ে আপনি মার্ক করেছিলেন, এখানে আপনি এই ফলাফল পাবেন বা এখানে এটা পেতে পারেন, আমরা অনেক সময় চিন্তাভাবনা করি, তো সেখানে যদি ব্যর্থ হন সেখানে পারিবারিক সান্ত্বনা আপনারা পেতে পারেন। এছাড়া আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম কিছু সম্পত্তি ভূমি বিক্রি করবেন, সেটাও কিন্তু যোগ থাকছে। এবং আপনারা যারা অনলাইনে কোনো রকম পরিবারের মধ্যে আপনার কর্মক্ষেত্র তৈরি করেছেন, সেটাও কিন্তু ভালো। বিশেষ করে যারা টিচিং রিলেটেড বা কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন, সেসব ক্ষেত্রেও ভালো। শুধু এই যে দ্বাদশ স্থানে
এতগুলি গ্রহের সমন্বয় মানেই কি নেগেটিভ বেশি দেখাচ্ছে তেমন কিন্তু নয়, শুভ গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে। তাই কোন ধরনের কাজ করেন সেই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। অনলাইন ট্রানজ্যাকশান ইত্যাদি ক্ষেত্রে লাভবান হতে পারেন। কোনো কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকেন, সেখানে লাভবান হতে পারেন। এছাড়াও আপনারা কোনো মানি লেন্ডারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে লাভবান হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে লাভবানের ইঙ্গিত দেখাচ্ছে। তথাপি শনির 7.5 মধ্যম চরণে যেহেতু রয়েছেন, আপনাদের কিছু এমন বিষয় হয়তো এই মাসে ঘটতে পারে, যেটা হয়তো আপনি নিজেই ভাববেন সেখানে পূর্বে যদি আমি এই বিষয়টা অ্যাকসেপ্ট করতাম বা এটা আমার ভুল হয়েছিল, এটা যদি আমি করতাম তাহলে এখন ভালো ফলাফল পেতাম। এরকম উপলব্ধির মধ্যেও কিন্তু আপনারা থাকছেন এই মাসে। এছাড়া আপনারা যারা পরিবার থেকে বিদেশে থাকেন, সেখানে অবশ্যই কিছুটা হলেও টেনশন মনের মধ্যে থাকবে, এরকম আমাদের মধ্যে দেখতে পাবো। এছাড়াও আপনারা যারা বিদেশে থাকেন, পরিবারের মধ্যে আসতে চাইছেন, সেটাও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই দ্বাদশ স্থানে রাহুরও দৃষ্টি থাকছে কিন্তু চতুর্থ ঘরে বৃহস্পতির ওপরে। তাই মনে রাখবেন, আপনারা বাড়ি যারা আসবেন ভাবছেন, বিদেশে রয়েছেন, সেই যোগটা কিন্তু দেখাচ্ছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, শনির 7.5 মধ্যম চরণ। শনি গ্রহ খুব সহজে ফল দেয় না, দেরি করে ফল দেয়। আমরা চাই যে কোনো ক্ষেত্রে আজকেরই যেন ফলাফল পেয়ে যায়, বাস্তব জিনিসটা আমাদের সামনে তুলে ধরে। সেখানে বাস্তব জিনিসটা আমরা কেউ বুঝতে চাই না, জানতে চাই না। আমরা চাই তাৎক্ষণিক কী ফলাফল পাচ্ছি, কী লাভবান হচ্ছি, সেটা নিয়েই বেশিরভাগ চলি। তাই কিছু ক্ষেত্রে এরকম যেগুলি সহজভাবে ভেবেছিলেন, সেগুলো খুব সহজভাবে হয়তো জীবনে ঘটছে না। এর কারণে হয়তো কিছুটা হলেও আপনি মানসিকভাবে বিব্রত হতে পারেন। বিবাহর দিক থেকে সম্পর্ক মানিয়ে তো আপনি নেবেন, পূর্বেই বললাম আপনাদের এমনিতেই মধ্যমা রয়েছে। তবে আপনার মধ্যে কিন্তু ধৈর্য শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই ধৈর্য শক্তিটা কাজে লাগবে কখন? যখন এই যে জুন মাস আসবে। আপনারা শুনছেন মার্চ মাসের রাশিফল, কারণ জুন মাসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এবং আপনার দিক থেকে অভাবনীয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কি, আমরা দেখব রাশির অধিপতি গ্রহ কোন ঘরে অবস্থান করে আছে। কারণ রাশির অধিপতি গ্রহ পাওয়ারফুল থাকলেই আপনার দিক থেকে মানসিক স্ট্রেংথ, সেটা আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে সমস্যা থাকবে, কিন্তু সমস্যার সমাধান তো রাস্তা পাওয়া যাবে। কারণ জুন মাসে বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে কোথায় প্রবেশ করছে? পঞ্চম ঘর। আর পঞ্চম ঘর অন্যান্য যে ঘরে বৃহস্পতি গ্রহ যা না ফলাফল দিয়ে থাকে, এখানে দ্বিগুণ ফলাফল পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ এখানে উচ্চ এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি কোথায় থাকছে? আপনার রাশিতে। আর আপনার রাশি নিজস্ব বৃহস্পতির ঘর। তাই শনির গ্রহের 7.5 মধ্যে থেকেও কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যে বিষয়টা নিয়ে আপনাকে সমস্যায় ফেলছিল, যে বিষয়টা নিয়ে আপনার চিন্তার মধ্যে ফেলে দিচ্ছিল, সেটা একটি সুন্দরভাবে পর্যালোচনা করে সুন্দর সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়ে যাবেন। অর্থাৎ শনির 7.5 মধ্যে থাকা সত্ত্বেও যে উন্নতি আপনারা করতে পারবেন, সেটাই আপনাদের কাছে কিন্তু যথেষ্ট একটি ভালো বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে সেটা অবশ্যই জুন মাস থেকে ফলাফল পাবেন। আপনারা অবশ্যই এই মাসে যে গ্রহগত যে অবস্থান থাকছে, যদি আপনার বৃহস্পতি গ্রহ জন্মকালীন কুণ্ডলিতে লগ্নের বা রাশির অধিপতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে থাকে, তাহলে এত বেটার ফল পাবেন। এছাড়াও কাজ করতে পারে যারা, বিশেষভাবে আপনারা দেখেছেন অনেকেই বাঁ পায়ে কালো কার পরে থাকেন, তাহলে এই যে কালো কার পরে থাকা, এখানে কিছুটা হলেও কিন্তু কাজ করবে। যারাই আপনারা মীন রাশি রয়েছেন বা যারা পড়েননি, করে দেখতে পারেন। তবে বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল থাকলে নেগেটিভিটিটা অনেকটা কিন্তু কম থাকবে। সে শনির 7.5 মধ্যে থাকা সত্ত্বেও আপনি ইষ্টদেবতাকে স্মরণ করতে পারেন। বৃহস্পতি গ্রহ যে চতুর্থ ঘরে, চতুর্থ বোঝায় আমাদের ঘর বাড়ি, ইষ্টদেবতাকে স্মরণ করতে পারেন। যে কোনো বিপদমুক্ত পরিবেশে আপনি বিচরণ করবেন এবং বিপদমুক্ত হয়ে সমস্ত কাজ সুস্থভাবে আপনারা সম্পন্ন করতে পারবেন, যারাই আপনারা মীন রাশির রয়েছেন। এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।